বরগুনা সদরের ইউএনও গাজী তারিক সালমানের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করায় ক্ষোভে ফুঁসছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সর্বস্তরের মানুষ। গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে এক শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি ছাপানোয় তা বিকৃতির অভিযোগ এনে ইউএনওর বিরুদ্ধে মামলা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের এক নেতা। অভিযোগের ভিত্তিতে প্রথমে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিল, পরে তার জামিন মঞ্জুর করে আদালত। বরিশাল থেকে বিপ্লব কর্মকারের ছবিতে নজরুল বিশ্বাসের রিপোর্ট, জানাচ্ছেন আফরিদ হাসান। গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বরিশালের আগুইলঝরা উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে আগুইলঝরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র পরিমল করের আঁকা বঙ্গবন্ধুর ছবি। পরে ওই ছবি দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তৈরি করে আগুইলঝরা উপজেলা প্রশাসন। কিন্তু ছবিটিতে বঙ্গবন্ধুকে বিকৃত করার অভিযোগ এনে ইউএনওর বিরুদ্ধে মামলা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়দুল্লাহ সাজু। অভিযোগের ভিত্তিতে ইউএনওকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। তবে ২ ঘণ্টা পর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। ব্যক্তিগত ক্ষোভ থেকে ইউএনওর বিরুদ্ধে মামলা করার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সাধারণ মানুষ। শিশু তো ছবি আঁকবেন শিশুর মতো করে, শিশু তো কামরুল হাসানের মতো করে ছবি আঁকবেন না। শিশুর এই আঁকা ছবিটি নিয়ে এত বিতর্ক, এত জল ঘোলা করার কোনো যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি না। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, তাকে ভালোবেসে একটি শিশু তার ছবি এঁকেছে, সেটিকে উপজেলা প্রশাসন প্রমোট করেছে শিশুদেরকে উৎসাহিত করার জন্য। এটিকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে ভালোবাসে না। গাজী তারিক সালমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তার আইনজীবী। ছবি তো বিকৃত নাই, ওই ছবিটা উপরে পিছনে আগে পাশে দেশে এইটা বলে অপরাধ, এটা অপরাধ হয় না। এটা কোনো ইন্টিমিডেশনের কিছু নাই। 501-এর যে ইন্টিমিডেশন বা মানে ছবির বিকৃতকরণ, এসব কিছু হয় নাই। তবে মামলা করার পেছনে ব্যক্তিগত কোনো কারণ নেই বলে দাবি মামলার বাদীর। ছবি কি হয়েছে, ছবিটা একটু বিকৃত হয়েছে, সেই বিকৃত করার কারণে আমরা তার বিরুদ্ধে ৫০১ ধারায় মামলা করছি। মামলাটি প্রত্যাহার বা দ্রুত নিষ্পত্তির পরামর্শ দিয়েছেন সচেতন মহল। আফরিদ হাসান, নিউজ 9, ঢাকা।